অযোধ্যার রাম মন্দিরে ঘটে গেল এক চমৎকার অলৌকিক ঘটনা। কি হলো যখন শ্রীরামের মূর্তি কথা বলতে শুরু করলো? বন্ধুরা, ঘটনাটি অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরের। আমরা জানি গত 22শে জানুয়ারি সোমবার প্রভু শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। তাতে সমগ্র ভারতবাসীর অবদান দেখা গিয়েছিল। দেশের সমস্ত বড় বড় নেতা, অভিনেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অযোধ্যায় পৌঁছেছিলেন। উপস্থিত সকলেই এই উৎসবে নিজের মতন করে অংশ নিয়েছিলেন। সেদিন সারা দেশে প্রভু শ্রীরামের আরাধনা করা হয় এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে প্রভুর আরতি করা হয়। কিন্তু বন্ধুরা, আজ সকালে রাম মন্দিরে যে অলৌকিক ঘটনা ঘটে গেল, তারপর থেকে সকলের মনে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, এটা কি করে সম্ভব? বন্ধুরা, রাম মন্দিরের পুরোহিতেরা প্রতিদিনের মতো আজও সকালে পুজোর আয়োজনে ব্যস্ত ছিল। তখন ঘড়ির কাঁটায় সকাল 6টা, আরতির সময়। তাই মন্দিরে আরতির জন্য ভক্তগণ উপস্থিত হন। সেই সময় আরতি শুরু হলে উপস্থিত অনেকের চোখে পড়ে যে প্রভু শ্রীরামের মূর্তি মুচকি হাসছেন, তেনার চোখের পাতা নড়ছে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত ভক্ত, পুরোহিত সকলেই মূর্তিটির চোখের উজ্জ্বল জ্যোতি দেখে হতবাক হয়ে যান। আর তারপর এই খবর দেখতে না দেখতেই সারা দেশে ছড়িয়ে পড়ে। এই খবর এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে ঠিক কি ঘটেছিল, এবং সত্যি যদি ঘটে থাকে তাহলে এর পেছনে কি কারণ আছে। আমরা এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানব। তবে তার আগে আপনি যদি ভগবান শ্রী রামচন্দ্রের প্রকৃত ভক্ত হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে জয় শ্রীরাম লিখে অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, এই ধরনের আরো জ্ঞানবর্ধক ধার্মিক ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অযোধ্যার শ্রী রাম মন্দিরে আজ অবধি যত অলৌকিক চমৎকার ঘটেছে তার সূত্রপাত হয় 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার দিন, যখন প্রভু শ্রীরামের মূর্তিকার ভাস্কর শিল্পী অরুণ যোগীরাজ একটা খবরের চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বলেন শ্রীরামের মূর্তিটি বদলে গেছে, তার রূপ, রং, হাব ভাব সব বদলে গেছে। অরুণ যোগীরাজ আমাদের দেশের একজন বিখ্যাত মূর্তিকার, ভাস্কর শিল্পী। তিনি এর আগে অনেক বড় এবং বিখ্যাত সব মন্দিরের মূর্তি বানিয়েছেন, যেমন তিনি ভেঙ্কটেশ্বর মন্দিরের মূর্তি বানিয়েছেন। প্রভু শ্রীরামের মূর্তি তৈরি করার জন্য 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের মধ্যে একজন হচ্ছেন অরুণ যোগীরাজ। তবে শেষ পর্যন্ত অরুণ যোগীরাজের মূর্তি সব থেকে আকর্ষণীয় বলে তার মূর্তিটা বেছে নেওয়া হয়, কারণ তিনি একটি 6 বছরের বাচ্চার সঙ্গে মোহিনী রূপের আদলে প্রভু শ্রীরামের মূর্তিটি তৈরি করেছিলেন। তাই অরুণ যোগীরাজের মূর্তিটি নির্বাচিত হয়। কিন্তু এখন তার দেওয়া ইন্টারভিউ দেখার পর এই চমৎকারের আলোচনা নেট দুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। আর সবার মনেই দুটো প্রশ্ন উঠছে যে মন্দিরে ঠিক কি ঘটেছিল, এবং সত্যি যদি ঘটে থাকে তাহলে এর পেছনে কি কারণ আছে। বন্ধুরা, রাম মন্দিরের ইতিহাস বহু প্রাচীন এবং গত প্রায় 500 বছর ধরে এই মন্দিরের ওপর অনেক ঝড় বয়ে গেছে। কিন্তু গত 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার পর যেন রাম মন্দির নিজের দিব্য স্বরূপে সেজে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, 22 তারিখে প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার পর শ্রীরামের মূর্তির রং, রূপ, চেহারা পুরো পাল্টে গেছে। যিনি মূর্তি তৈরি করেছিলেন অরুণ যোগীরাজ, তিনি স্বয়ং বলছেন তিনি যে মূর্তিটি বানিয়েছিলেন সেটি যখন মন্দিরের গর্ভগৃহে নিয়ে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তারপর তিনি লক্ষ্য করেন মূর্তির চেহারা পুরো পাল্টে গেছে। তিনি নিজেই বিশ্বাস করতে পারছিলেন না যে এই মূর্তিটি তিনি নিজে বানিয়েছেন। তিনি শুধু মন্ত্রমুগ্ধের মতো প্রভুর দর্শন করছিলেন।
তিনি ইন্টারভিউতে বলেছেন প্রাণ প্রতিষ্ঠার 10 দিন আগে থেকেই তিনি অযোধ্যায় থাকা শুরু করেছিলেন। তিনি শেষ কটা দিন রাত দিন মূর্তির কাজে ব্যস্ত থাকতেন, সব সময় দর্শন করতেন। কিন্তু প্রাণ প্রতিষ্ঠার পর তার মন প্রভুর মূর্তির প্রতি শ্রদ্ধায় যেন ভরে যায়, যেন মূর্তির চোখের পাতা নড়ছে আর ঠোঁটে ফুটে উঠেছে মুচকি হাসি। মূর্তিটা যেন জীবন্ত হয়ে কথা বলতে শুরু করেছে, যেন মূর্তির মধ্যে দেবত্বের অলৌকিক শক্তির আগমন ঘটেছে। বন্ধুরা, অরুণ যোগীরাজ মূর্তির বিষয়ে বলতে গিয়ে বললেন, যে পাথর দিয়ে মূর্তিটি নির্মাণ করা হয় সেই পাথরটি প্রায় 2500 বছর পুরনো কালো রঙের গ্রানাইট পাথর। এই পাথরটির বিশেষ রং ও গুণের জন্য নাম দেওয়া হয় কৃষ্ণশিলা, যা কর্ণাটকের এক গ্রাম থেকে আনা হয়। কৃষ্ণশিলার ওপর ঋতু পরিবর্তনের বা বৃষ্টির কোনো প্রভাব পড়ে না, তাই মূর্তির জন্য কৃষ্ণশিলা নির্বাচন করা হয়। এর বিশেষত্ব হলো মূর্তিটিকে দুধ বা জল দিয়ে অভিষেক করা হলেও এক ফোঁটা জলও শোষণ করবে না আর মূর্তির কোনো ক্ষতি হবে না। প্রভু শ্রীরামের মূর্তিটি তৈরি করতে প্রায় 6 মাস সময় লেগেছে, যার উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি। মূর্তিটির কিছু বিশেষ গুণ নির্ধারণ করে তার দায়িত্ব অরুণ যোগীরাজকে দেওয়া হয়েছিল। যেমন মূর্তিটি 6 বছরের একটি শিশুর আদলে হবে। যোগীরাজ প্রথমে তার একটা ছবি তৈরি করেন, যার জন্য তিনি অনেক গবেষণা করেন। যেমন ভাস্কর শিল্পের অনেক বই পড়েন, বাচ্চাদের স্কুলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন, যাতে বাচ্চাদের শারীরিক ভাষা এবং হাসি বুঝতে সুবিধা হয়। তিনি মূর্তির পাথরে হাত দেওয়ার আগে অনেক ছবি বানিয়ে নেয়, কারণ মূর্তির পাথরে কাজ শুরু করার আগে নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করেছিলেন, যাতে ভুল হওয়ার অবকাশ না থাকে। প্রভু শ্রীরামের মূর্তিটি তৈরি করার সময় ছোটখাটো ব্যাপারও খুঁটিনাটি যত্ন নেওয়া হয়েছিল। বলতে পারেন অরুণ যোগীরাজ সারা দিন রাত শুধু মূর্তির সঙ্গে সময় কাটাতো, তবুও মূর্তির প্রাণ প্রতিষ্ঠার আগের ছবি এবং পরের ছবির চেহারাতে পরিবর্তন পরিষ্কার দেখা যাচ্ছে। বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভগবানের প্রতি মনোনিবেশ করুন। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত জয় শ্রীরাম।